হ্যালো এভরিওয়ান। সো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের অনেক রকমের কোয়েশ্চেন ছিল প্রিপারেশনমূলক। তো আমরা অলরেডি একটা ভিডিও মেক করছি এবং সেখানে তোমাদেরকে জানাইছি যে কীভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত এবং কোন কোন স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে, কী বই ফলো করতে হবে। তো আজকে আমরা একদম ডিটেলে দেখার ট্রাই করবো কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে বেশি পড়তে হবে এবং কীভাবে প্রিপারেশনটা শর্ট টাইমের মধ্যে গুছানো যায়। কারণ অনেকেরই আসলে গুচ্ছের পরে ওইভাবে পড়াশোনা করা হয় নাই। তুমি জাস্ট যদি লাস্ট কয়েকদিন একটু ভালো মতো ইফোর্ট দাও, তোমার কিন্তু কৃষি গুচ্ছে একটা সিট নিশ্চিত হবে। তো যারা সেকেন্ড টাইমার আসো এখনও পর্যন্ত কোনো পাবলিক আনলক করতে পারো নাই, তুমি যদি এই লাস্ট মোমেন্টে এসে একটু ট্রাই করো, একটু টেকনিক জেনে যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার একটা সিট নিশ্চিত হবে। তো কী পড়বো, কী বাদ দিব এবং কম সময় কীভাবে প্রস্তুতিটা নিব সেটা নিয়ে আজকে কথা হবে এবং শর্ট টাইমে তুমি প্রস্তুতি নেওয়ার টেকনিকটা সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এখন এখানে আমি স্টার্ট করব কী দিয়ে? স্টার্ট করব হইলো বায়োলজি দিয়ে। কেন বায়োলজি? কারণ এখানে আমার বোটানিতে হইলো 15 মার্ক, আমার জুলজিতে হইলো 15 মার্ক। কারণ কোনোটাকেই এখানে তোমার খাটো করে দেখার উপায় নাই। তারা কিন্তু স্পষ্ট জানাই দিছে বোটানি থেকে 15 মার্ক তারা দিবে, জুলজি থেকে 15 মার্ক দিবে। এখন বোটানি থেকে যখন 15 মার্ক তারা বলতেছে, তাহলে আমার কোন চ্যাপ্টারগুলো একটু ভালো মতো পড়া লাগবে? তোমাদের মনে এখন অনেকেরই কনফিউশন। তুমি যদি এখন সব পড়তে যাও, এটা কখনোই কোনো ভালো সিদ্ধান্ত নয়। ঠিক আছে, যারা বুদ্ধিমান, যারা চালাক, তারা কিন্তু সব কিছু পড়ে না। তো এখন বোটানির ক্ষেত্রে তুমি যখন পড়বা, তখন কোন চ্যাপ্টারগুলো বেশি বেশি পড়বা? তো তুমি কোষের গঠন, এরপর নগ্নবীজি এবং আবৃতবীজি, উদ্ভিদ শারীরতত্ত্ব এবং জীব প্রযুক্তি। যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্যার আছে, তাদের কিন্তু এই চ্যাপ্টারগুলোর প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে। তারা এই চ্যাপ্টারগুলো থেকে মেজরিটি কোশ্চেন কিন্তু পিক করবে। এবং বাকি যে চ্যাপ্টার আছে তোমাদের শর্ট সিলেবাসের, যেমন ধরো কোষ বিভাজন, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু পেঁচানোর কিছুই নাই। এখান থেকে যদি তোমার একটা কোশ্চেন যদি আসে, সেটা খুবই নর্মাল কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। বাট তোমাকে যে 4টা চ্যাপ্টার খুব ভালো মতো একদম ডিপভাবে পড়তে হবে, সেগুলো কিন্তু আমি দেখাই দিলাম। আর এগুলো কোথায় থেকে পড়বা? এগুলো অবশ্যই তোমাকে মূল বই থেকে পড়তে হবে। এবং আমরা অলরেডি তোমাদের কৃষির জন্য দাগানো মূল বই দিয়ে দিছি, যেখানে কৃষির জন্য যতটুকু লাগে ততটুকু আমরা দাগাই দিছি। ওটা তোমরা আমাদের এক্সাম ব্যাচের ওয়েবসাইটে পেয়ে যাবা। ওখান থেকে জাস্ট তুমি ওই অংশটুকুই পড়বা, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। এখন আবার যদি পুরা বই রিডিং পড়তে যাও, তোমার থেকে বড় বোকা কিন্তু আর কেউ হবে না। সো এই যে 4টা চ্যাপ্টার আমি তোমাদেরকে বলে দিলাম, এই 4টা চ্যাপ্টার তোমাকে অনেক ভালো মতো বই থেকেই পড়তে হবে। আদার্স কোনো বই এখানে সাজেস্টেড না। আর কোষ বিভাজন বা টিস্যুতন্ত্র, এই চ্যাপ্টারগুলো থেকে খুবই সিলি টাইপের কোশ্চেন আসে। এগুলো তুমি যদি জাস্ট একবারও পড়ে যাও তাও হয়ে যাবে, বাট এগুলা তোমার জন্য খুব একটা ভ্যারি করবে না। তুমি জাস্ট যদি এই 4টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ো, তোমার উদ্ভিদ বিজ্ঞানে সর্বোচ্চ নাম্বারটাই আসবে। ঠিক আছে, এরপর আসলে জুলজির ক্ষেত্রে বিগত বছরগুলোতে দেখা গেছে এবং বিগত বছরে যে পরীক্ষাতে সেখানেও দেখা গেছে তোমাদের 2, 3, 4 এবং 11, অর্থাৎ প্রাণীর পরিচিতি, তোমার পরিপাক ও শ্বসন, রক্ত এবং জিনতত্ত্ব, এই যে 4টা চ্যাপ্টার আছে, এই 4টা চ্যাপ্টার হইল হট কেক। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবেই এবং এখান থেকেই 80% মতো কোশ্চেন কিন্তু তোমার কমন চলে আসতেছে। এখন তুমি বলতে পারো, ভাইয়া প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে প্রশ্ন আসবে না, চলন থেকে প্রশ্ন আসবে না? দেখো, প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে যদি প্রশ্ন আসে, সেই কোশ্চেনটা খুবই নর্মাল কোশ্চেন হবে। অর্থাৎ তোমাকে সেখানে পরিফেরা, একাইনোডার্মাটা, মলাস্কা, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার ইজি কোশ্চেনগুলো দিবে, বা বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসবে, বা তোমার উদাহরণ থেকে কোশ্চেন আসবে। কিন্তু তুমি কিন্তু দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ এই ঘাস ফড়িং, রুই মাছ, তারপর তোমার হাইড্রা, এগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন পাবা। 2 থেকে 3টা করে কোশ্চেন কিন্তু একটা করে চ্যাপ্টার থেকে আসবে। সো এগুলা কিন্তু আমাদের ভালো মতো পড়তে হবে। তো এখানেও জুলজির ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো, মূল বইটা খুব ভালো মতো পড়ো। আমরা যে জায়গাগুলো দাগাই দিছি ওগুলো পড়ো, বা তোমার কাছে যে বই আছে সেটা তুমি পড়ো। ঠিক আছে, কোনো ম্যাটার না। আর অবভিয়াসলি প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমরা কিন্তু এক্সাম দিবা। আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম অলরেডি, আমাদের এক্সামগুলো শেষ। তোমরা কিন্তু ওগুলো আমাদের ওয়েবসাইটে একদম সিরিয়ালি তোমরা ওখানে দেখতে পারবা। তোমার ধরো কোষ বিভাজন পড়া হয়ে গেছে, তুমি কি করবা? ওয়েবসাইটে ঢুকে তুমি কোষ বিভাজনের এক্সামটা দিয়ে ফেলবা, দিয়ে দেখবা যে তোমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে। যে জায়গাগুলো ভুল হচ্ছে ওগুলো একটু দেখে নিবা, তাহলেই তোমার প্রিপারেশন কমপ্লিট। সো এইভাবেই তোমাদেরকে কিন্তু এখন লাস্ট মোমেন্টে আগাইতে হবে। তো বোটানি, জুলজি, এখন আর অন্যের উপর ভরসা করে থাইকো না। তোমার যা যা পড়ার সবই কিন্তু তোমাকে পড়তে হবে। আর যাদের অবস্থা খুবই খারাপ, যে ভাই আমি এখন বুঝতেছি না আমি কী পড়বো, তাদের জন্য জাস্ট এই কয়েকটা চ্যাপ্টার, তুমি যদি চান্স পাইতে চাও অ্যাটলিস্ট এই কয়েকটা চ্যাপ্টার পড়ো, হয়ে যাবে। অনেকের এরকম লক্ষ্য থাকে যে ভাই আমার বাকৃবি দরকার নেই, আমার জাস্ট একটা সিট দরকার। তাদেরকে আমি বলবো, তোমার অবস্থা খুব খারাপ হয়ে থাকলে কয়টা চ্যাপ্টার? মাত্র বোটানির 4টা চ্যাপ্টার, জুলজির 4টা চ্যাপ্টার, প্রিপারেশন শেষ। ওকে, এরপরে আসি কেমিস্ট্রি নিয়ে তোমাদের অনেক আতঙ্ক আছে। কেমিস্ট্রিতে তোমাদের ম্যাথ আসে নাকি থিওরি আসে, এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজড, কী পড়বো না পড়বো জানি না। তো এখানে কেমিস্ট্রির ক্ষেত্রে 3 এবং 4 এই অধ্যায়গুলা মিস দেওয়ার কোনো সুযোগ নাই। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসে। এরপর রাসায়নিক পরিবর্তন থেকে কিন্তু তোমাদের বিভিন্ন টাইপের ম্যাথ আসে। তো এগুলার জন্য কি করা যায়? ঠিক আছে, কেমিস্ট্রির জন্য প্রথম কথা, তোমাকে
হাজারি স্যারের বই পড়তেই হবে, ঠিক আছে? এটার কোনো মাফ নাই। কেউ যদি বলে যে আমি অন্য কিছু পড়ি, তার জন্য কিন্তু একটু রিস্ক হয়ে যায়। কিন্তু তুমি যদি হাজারি পড়ো, তুমি একদম সেফ জোনে আসো। কেন সেফ জোনে আসো? কারণ হাজারি স্যারের বই থেকে বিগত বছরের কোয়েশ্চেন দেখবা, সেখানেও কিন্তু হাজারি স্যারের বই থেকে চলে আসছে। তো হাজারি স্যারের বই অলরেডি হচ্ছে আমরা দিয়ে দিছি, তো ওখানে তুমি যতটুকু অংশ আমরা দাগাই দিছি ওইটুকু অংশ পড়বা, অর্থাৎ যে দাগানো লাইনগুলো আছে এগুলো থেকে তুমি যখন পড়বা তোমার থিওরি অংশটা কাভার হবে। আর তোমাদের ডিইউ এবং এগ্রির যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো যখন তুমি মানে প্র্যাকটিস করবা, তোমার কিন্তু ম্যাথ অংশটাও কাভার হয়ে যাবে। অর্থাৎ এগ্রিতে যে ম্যাথ টাইপের কোশ্চেন আসে সেইগুলোও তোমার কাভার হয়ে যাবে। যদিও মৌলের পর্যাবৃত্ত থেকে ম্যাথ আসবে না, রাসায়নিক পরিবর্তন থেকে ম্যাথ আসার সম্ভাবনা সব থেকে বেশি। সেটা কিন্তু তোমার ডিইউ এবং এগ্রির যে কোশ্চেন আছে সেটা করলে হয়ে যায়, ঠিক আছে? এর বাইরে কিছু লাগে না। আর যেহেতু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এক্সাম আছে, ওই এক্সামে কিন্তু আমরা অলরেডি ওই টাইপগুলো ইনক্লুড করে দিয়েছি। তো যারা এক্সাম দিবা তাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না, তোমাদের সব টাইপই কিন্তু ওখানে কাভার হয়ে যাবে। কারণ ওখানে অনেকগুলো এক্সাম, মানে একটা করে চ্যাপ্টারের উপরে মোট 40টা করে হচ্ছে আমরা হচ্ছে প্রশ্ন রাখছি, যাতে করে তোমার প্রত্যেকটা টাইপই কাভার হয়ে যায়, ঠিক আছে? তো গুণগত রসায়নটা এখানে একটু পড়ে নিবা, কারণ গুণগত রসায়নে সব কিছু আবার পড়তে যায় না। এখানে গুণগত রসায়ন থেকে তোমরা হচ্ছে এখানে শনাক্তকরণ যে পার্টটুকু রয়েছে সেইটুকু কিন্তু আমরা দিয়ে দিয়েছি, ওইটুকু জাস্ট মূল বই থেকে একটু পড়বা, ঠিক আছে? তো এই জায়গা থেকে সব কিছু পড়ার দরকার নেই, তুমি জাস্ট স্পেসিফিক ওইটুকুই পড়বা। এটা আমরা হচ্ছে বইয়ের যে মেইন বুকের দাগানো অংশটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, ওখান থেকে পড়বা। অথবা তোমার কাছে যদি আগে থেকে দাগানো থাকে মেডিকেলের জন্য, তাহলে তুমি ভাস্ট পড়াশোনাটাই করতে পারো, ঠিক আছে? যা চোখ বুলায় যাইতে পারো। আর কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে তোমরা ডিইউ এবং এগ্রি এই দুইটাকে মিলায়া করো, ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। আর হাজারি স্যারের বই তো আছেই, তোমাকে থিওরি অংশে পার করানোর জন্য এটাই যথেষ্ট, ঠিক আছে? আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে যাদের প্রবলেম হচ্ছে তাদের কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, জৈব রসায়নের জন্য সব কিছু পড়তে হবে না। জৈব রসায়নের জন্য সাজেশন ওয়াইজ তোমরা জাস্ট যে কয়েকটা টপিক আমরা প্রোভাইড করছি, ওই কয়েকটা টপিক অলরেডি মনে হয় ভিডিও মানে তোমরা দেখে ফেলছো, বাট তারপর আমি তোমাদেরকে বলবো যারা দেখো নাই তারা একটু দেখবা। কেমিস্ট্রির জন্য আমরা গুচ্ছতেও যেগুলো বলছি, এবং হচ্ছে কৃষি গুচ্ছের জন্য আমাদের কেমিস্ট্রির টপিকগুলো দেওয়া আছে, তো ওগুলো একটু দেখবা। তো ওগুলো দেখলে তোমার কাভার হয়ে যাবে। মানে জৈব রসায়নের জন্য জাস্ট যদি তুমি মেইন বুক ধরে ধরে ওই টপিকগুলো শেষ করতে পারো, ইনাফ। এবং এর পাশাপাশি পরিমাণগত রসায়ন থেকে কিন্তু ভাই প্রচুর ম্যাথ আসে, ঠিক আছে? 2 থেকে 3টা 4টা কোশ্চেনও কিন্তু দেখা যায় যে 3 থেকে 4টা কোশ্চেন এখান থেকেই কিন্তু চলে আসে। তো এই দুইটা চ্যাপ্টার জৈব রসায়ন এবং পরিমাণগত রসায়নে তুমি যদি বস হয়ে যেতে পারো, তাহলে মোটামুটি তোমার কেমিস্ট্রিতে ভালো একটা নাম্বার আসবে। বাট তুমি যদি জৈব রসায়ন নাও পারো, আমি তোমাকে সাজেস্ট করবো পরিমাণগত রসায়নের ম্যাথটা কোনোভাবেই যাতে মিস না হয়, ঠিক আছে? এই জায়গাটা একটু সতর্ক থাকবা। আর এখানেও ডিইউ এবং এগ্রির কোশ্চেনটা তুমি যদি কমপ্লিট করতে পারো, তোমার পরিমাণগত রসায়ন নিয়ে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? হাজারি স্যারের বই তো আসেই, হাজারি স্যারের বইয়ের দাগানো অংশ আসেই, ওগুলো আমরা দাগাই দিছি, ওগুলো জাস্ট পড়বা, ইনাফ, আর কিছু লাগে না। তো এই ছিল ব্যাপার। আর পরিবেশ রসায়ন থেকে অনেকের প্রশ্ন থাকে যে পরিবেশ রসায়ন থেকে কী টাইপের ম্যাথ আসে। পরিবেশ রসায়ন জাস্ট হাজারি স্যারের বই রিডিং পড়লেই ইনাফ, এখানে ম্যাথ আসার সম্ভাবনা খুব কম। যদি আসে সূত্র দিয়ে তোমাকে কিন্তু এখানে একটা সমীকরণের মতো আসতে পারে, যেটা তোমরা অলরেডি দেখছো কোশ্চেন ব্যাংকে। তো তোমরা জাস্ট হাজারি স্যারের বইটা যদি পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়নের জন্য পড়ো, ইনাফ। বাট জৈব রসায়নের জন্য এগ্রি এবং ডিউয়ের কোশ্চেন দেখতে হবে। এবং তৃতীয় চ্যাপ্টার পরিমাণগত রসায়নে যেহেতু ম্যাথ আসে, এখানে আমাকে ডিইউ এবং এগ্রির কোশ্চেন দেখতেই হবে। আর বাকি দুইটা হাজারি স্যারই এনাফ, হাজারি স্যার একাই ওরা খেলে দিবে, ওইটার জন্য তোমাকে এক্সট্রা করে টেনশন করতে হবে না। তো এটা হচ্ছে বোটানি, জুলজি, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্রের মাস্টার প্ল্যান। তোমার কি ব্যাপারটা কি কঠিন লাগতেছে? তোমার কি মনে হচ্ছে যে তুমি এটা পারবা না? আমি তোমাকে আরেকবার সামারি করি। এখানে বোটানিতে আমি মোট কয়টা চ্যাপ্টার বলছি? 4টা চ্যাপ্টার। তুমি যদি একটা দিনে ট্রাই করো, তুমি 4টা চ্যাপ্টার শেষ করতে পারবা। কারণ দাগানো যে লাইনগুলো আমরা দিছি এগুলো কিন্তু খুব বেশি না। এখানে জাস্ট তুমি হচ্ছে যদি পিডিএফও পড়ো, ধরো তুমি হচ্ছে মোবাইলে পড়বা বা হচ্ছে তুমি ওইটাকে ল্যাপটপে পড়বা, জাস্ট তুমি ওই জায়গাগুলো পিডিএফটা তুমি হচ্ছে এক টানে পড়ে ফেলবা, বা তুমি বইয়ে তুমি আগে দেখাও, তাইলে তারপরে তুমি হচ্ছে পড়া স্টার্ট করো, দেখবে একটা চ্যাপ্টার পড়তে খুব বেশি টাইম লাগতেছে না। বাট তুমি যখন রিডিং পড়তে স্টার্ট করবা তখন তোমার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কী করতে হবে? বোটানিতে মোট 4টা চ্যাপ্টার, জুলজিতে 4টা চ্যাপ্টার, এটা আমি 2 দিনেই কিন্তু শেষ করতে পারবো। আর রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে আমার এখানে মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক পরিবর্তন খুবই ভালো মতো শেষ করা লাগবে, এবং গুণগত রসায়নের জাস্ট ওই স্পেসিফিক পার্টটা আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? তো এটা নিয়েই কিন্তু আমার রসায়নের প্রথম পত্রের প্রিপারেশন শেষ। এখন এর বাইরে যদি কেউ পড়তে চাও পড়তে পারো, তুমি চাইলে কর্মমুখী পড়তে পারো, তুমি চাইলে গুণগত রসায়ন সব কিছুই শেষ করতে পারো, দ্রাব্যতা, গুণফল, বাট এগুলো থেকে কোশ্চেন আসে না। মজার ব্যাপার হচ্ছে এটা। তো এরপরে আসো রসায়ন দ্বিতীয় পত্রে। আমি তোমাকে কী বলছি? জৈব রসায়ন পড়তে হবে, পরিমাণগত রসায়ন পড়তে হবে। যাদের রসায়নের অবস্থা খুব খারাপ তারা আমাকে বলো যে তোমরা 4টা চ্যাপ্টার শেষ করে যাবা। একটা হলো একটা হলো মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক পরিবর্তন, এরপর তোমার জৈব রসায়ন, এবং এখানে
পরিমাণগত রসায়ন, এই 4টা চ্যাপ্টার তুমি শেষ করে যাইতে পারলে তুমি কেমিস্ট্রিতে 20-এর মধ্যে 10 থেকে 12 নাম্বার এমনিই সিকিউর করতে পারো, এর বেশি হবে, ঠিক আছে, কম হবে না, এর বেশি তুমি হচ্ছে সিকিউর করতে পারো। তো যারা এরকম চিন্তা করছো যে আমার কেমিস্ট্রি অবস্থা খুব খারাপ, 13 থেকে 14 নাম্বার আমার লাগবে, তারা এই কয়টা চ্যাপ্টার পড়ে যাও। ওকে, ডান। এবার আসো ফিজিক্স। ফিজিক্স নিয়ে তোমাদের অনেকের হতাশা কাজ করে, ভাই আমি তো হচ্ছে ম্যাথ একদমই পারি না, মানে হাতে ক্যালকুলেশনে প্রবলেম, টাইমের মধ্যে আমার হলো ফিজিক্স হয় না, আমি কি করব। তো এখানে ফিজিক্সে মজার ব্যাপার হচ্ছে ফিজিক্সেও এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলোকে প্রশ্নের মানে একদম খনি বলা হয়ে থাকে। যেমন চতুর্থ চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা থেকে কিন্তু বিগত বছরের কোশ্চেন দেখছো কয়টা আসছে, এবং এবছরও 2 থেকে 3টা কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। ভেক্টর থেকে 1টা থেকে 2টা কোশ্চেন আসতে পারে, ওই লব্ধির ম্যাথ, ওই তোমার ছাতা ধরার ম্যাথ, এগুলোই আসবে, এর বেশি আসবে না। বাট ইম্পর্টেন্ট জায়গাগুলো কোনটা, তুমি চতুর্থ নাম্বার চ্যাপ্টারকে ইম্পর্টেন্ট দিবা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু এক্সাম দিতে হবে। এক্সাম ছাড়া কখনোই ফিজিক্সে ভালো করা যাবে না। তুমি যদি জাস্ট পড়ে যাও ভাই, ফিজিক্সে কোনো দিন ভালো হবে না। ফিজিক্সের জন্য এক্সাম মাস্ট। তোমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সামটাকে এত গুরুত্ব কেন দিবা তোমরা, কারণ ফিজিক্সে যখন তুমি একটা করে চ্যাপ্টার পড়তেছো আর এটার উপর যখন এক্সাম দিচ্ছ তখন তোমার কী ভুল হচ্ছে সেটা তুমি বুঝতে পারতেছো, পরীক্ষার হলে ওই টাইপের কোশ্চেন আসবে, তুমি পারা যাবা, ঠিক আছে, বাট এক্সাম না দিলে হবে না। এরপর সে পঞ্চম চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি, মাস্ট, আসবেই আসবে। মহাকর্ষ অভিকর্ষ মাস্ট, বাট মহাকর্ষ অভিকর্ষের কিন্তু ম্যাথগুলো একটু জটিল, মানে তুমি হাতে ক্যালকুলেশনের সময় দেখবা যে অনেক পয়েন্টের ম্যাথ আসতেছে, তুমি চেষ্টা করবা মহাকর্ষের প্রত্যেকটা ম্যাথ হাতে করার, ঠিক আছে। যদি তুমি এটা করতে পারো ভর্তি পরীক্ষার হলে তোমার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। আর অষ্টম চ্যাপ্টার পর্যায়বৃত্ত গতি থেকে, পর্যায়বৃত্ত গতি যে চ্যাপ্টারটা আছে এখান থেকে কিন্তু তোমাদের 2 থেকে 1টা কোশ্চেন থাকবেই। এই যে 4টা চ্যাপ্টার বললাম, তুমি ফিজিক্সে যদি উইক হয়ে থাকো জাস্ট এই 4টা চ্যাপ্টার করো, জাস্ট এই 4টা চ্যাপ্টার। ভৌত জগৎ দেখার দরকার নাই, ভেক্টর জাস্ট মানে একবার দেখবা শেষ, আদর্শ গ্যাস জাস্ট একবার দেখবা শেষ, বাকি 4টা চ্যাপ্টার খুবই মনোযোগ সহকারে করো। ওকে, আর কিছু লাগতেছে না। এরপর আসো ফিজিক্স দ্বিতীয় পত্র। আর ফিজিক্সের জন্য তুমি কোন কোন টাইপ পড়বা এটা কিন্তু আমরা অলরেডি আমাদের সাজেশনে দিয়ে দিছি। তুমি হচ্ছে কৃষি গুচ্ছের এক্সাম ব্যাচের ওয়েবসাইটে ঢুকলে ওখানে দেখবা যে কৃষি গুচ্ছ সাজেশন দেওয়া আছে, ওখানে কিন্তু জাস্ট তুমি ওপেন করলেই দেখতে পারবা যে কোন টাইপগুলো, কোন জিনিসগুলো আমাকে পড়তে হবে, জাস্ট ওইটুকুই, আর কিছু না। এরপর আসো দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টারের বাইরে আর কিছু পড়ার দরকার নেই। তাপগতিবিদ্যা, চলতরিৎ, এই 2টা পড়লেই তোমার হচ্ছে মানে ম্যাক্সিমাম প্রশ্ন কমন। এরপর 9 এবং 10। 9 এবং 10 কি, 9 নম্বর হলো নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই চ্যাপ্টারটা হচ্ছে স্যারদের অনেক পছন্দের, কৃষিগুচ্ছে দেখবা যে সিবাসুর কোয়েশ্চেন দেখবা। এরপর 10 নম্বর চ্যাপ্টারটা তো আরও, 10 নম্বর চ্যাপ্টার সেমিকন্ডাক্টর থেকে দেখা গেছে যে তোমার লজিক গেট থেকে কোশ্চেন আসে, এরপর তোমার বাইনারি সংখ্যা থেকে কোশ্চেন আসে, তো এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, মানে কোনো জিনিস স্কিপ করবা না, ঠিক আছে। তো এইগুলা চ্যাপ্টার পড়ার পরে তোমার হাতে টাইম থাকলে ভৌত আলোক বিজ্ঞান, এরপরে তোমার হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো আধুনিক পদার্থবিজ্ঞান এটার পরে, বাট এটার আগে না, স্থিরতরিৎ এটার পরে। তো এই 4টা চ্যাপ্টার আগে শেষ করবা, তারপরে তোমার হচ্ছে অন্য কিছু। এখন তুমি বলতে পারো ভাই ফিজিক্সের ক্ষেত্রে কী বই পড়বো, এটা তো বলেন না। ফিজিক্সের ক্ষেত্রে তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি যে তোমাকে সাজেশন ওয়াইজে আগেইতে হবে, অর্থাৎ যে টপিকগুলো আমরা দিয়ে দিছি বা তুমি অ্যানালাইসিস করছো সেগুলা তুমি অবভিয়াসলি যে কোনো গাইড থেকে পড়বা। তুমি জয়গুলি পড়তে পারো বা তোমার হাতে যেটাই থাকুক তুমি সেটাই পড়ো। তুমি চাইলে উদ্ভাসের যে বইগুলো পড়তেছিলা ওইটাই পড়ো। তুমি আগে থেকে অ্যাডমিশন গাইড যেটা পড়তেছিলা, অনেকে অ্যাসপেক্ট পড়তেছে, অনেকে জয়গুলি পড়তেছে, অনেকে ইউসিসি পড়তেছে, যেটাই পড়ো কোনো সমস্যা নেই, বাট তোমাকে শেষ করতে হবে এবং অবভিয়াসলি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম। ফিজিক্সের ক্ষেত্রে অন্য কোনো কিছু কাজ করে না, বাট চ্যাপ্টার ওয়াইজ এক্সামটা অনেক কাজ করে, যেটা আমরা লাস্ট গুচ্ছতে দেখে আসছি। গুচ্ছতে যারা চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিছে ওরা একটু হইলেও আলাদা মানে বেনিফিট পাইছে, ঠিক আছে, কারণ ওখানে প্র্যাকটিসের একটা ব্যাপার কাজ করে, তো তুমি অবভিয়াসলি এক্সাম দিবা। এরপর আসো হায়ার ম্যাথ, যাদের খুবই প্রবলেম যে ভাই আমি হচ্ছে একদমই ম্যাথে উইক, তো আমাকে এমন কিছু চ্যাপ্টার দেন যে চ্যাপ্টারগুলো আমি হচ্ছে শেষ করতে পারবো। এখন আমি তোমাকে এমন চ্যাপ্টার দিলাম তুমি শেষ করতে পারলা না, তোমার জন্য লাভের লাভ কিছুই হবে না, ঠিক আছে, তোমাকে শেষ করে যাইতে হবে। ফিজিক্সে আমরা যেরকম বলছি, কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে আমরা ফুল নাম্বার নিব না। আমরা এখানে বলতে পারবো না যে ভাই আমি 20-এর মধ্যে 20 পাবো না, এরকম দুঃসাহস দেখাইতে চাইও না, কারণ এটা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, এখানে 1 ঘন্টার পরীক্ষা, মোট 100টা মার্ক মানে 100টা MCQ আসবে, তোমাকে কিন্তু একটু ক্যালকুলেশন করে দাঁড়াইতে হবে, কারণ তোমার এখানে মানে উচ্চতর গণিতে তুমি যদি বেশি টাইম দিতে চাও তাহলে কিন্তু এটা আবার নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে। তো এখন কথা হচ্ছে তাহলে আমি কী করবো। এখানে কয়েকটা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবেই, যেমন তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ সরল রেখা থেকে তুমি 3 থেকে 4টা কোশ্চেন পাবাই। বৃত্ত থেকে তুমি 1টা কোশ্চেন মাস্ট, এটার বাইরে আসবে না। এরপর অন্তরীকরণ, প্রশ্নের খনি, এখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন আসা সম্ভব, এবং যোগজীকরণ থেকেও 2টা কোশ্চেন আমি ধরে নিলাম। তো এই ফার্স্ট পেপার কেউ যদি ভালো মতো ক্লিয়ার করে, তুমি একটা জিনিস দেখো, ফার্স্ট পেপার যদি কেউ ভালো মতো ক্লিয়ার করে তার ম্যাক্সিমাম নাম্বারে উঠে যাবে, অর্থাৎ সে যে টার্গেট করছে 10 নাম্বার 12 নাম্বার সেটা কিন্তু ফার্স্ট পেপার থেকেই উঠে যায়।
এখন কেউ যদি মনে করে যে না ফার্স্ট পেপার আমার প্রবলেম আছে, আমি একটু এখান থেকে হচ্ছে মানে সরে আমিও একটু দ্বিতীয় পত্র পড়তে চাই, তার জন্য আবার 3, 4, 6, 7 এই 4টা চ্যাপ্টার পড়তে হবে। 3, 4 মানে 3 হলো জটিল সংখ্যা, এখানে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, নাও আসতে পারে। এরপর চতুর্থ চ্যাপ্টার বহুপদী থেকে মাস্ট 1 থেকে 2টা কোশ্চেন আসে, আমি ধরে নিলাম একটা আসবে। এরপর 6 নম্বর চ্যাপ্টার কনিক থেকে কিন্তু 2টা কোশ্চেন আসে, এবং 7 নম্বর চ্যাপ্টার থেকেও 2টা কোশ্চেন আসে। কনিক থেকে যদি একটা আসে, তোমার বিপরীত ত্রিকোণমিতি থেকে কিন্তু 2টা কোশ্চেন আসবে। তার মানে তুমি এখন একটা জিনিস চিন্তা করো যে আমি যদি এখন ফার্স্ট পেপারটা খুব ভালো মতো পড়ি, তাইলে আমার মোটামুটি প্রিপারেশন ডান। আর কেউ যদি মনে করে যে আমার যোগজীকরণ, অন্তরীকরণ এগুলো আমি অতটা কনফিডেন্ট না, এগুলো আমি পড়ি নাই, তাইলে ভাই তুমি 3, 4, 6, 7 এগুলোর মধ্যে তুমি হচ্ছে যে কোনো 4টার মধ্যে 3টা পড়ো। তার মানে আমি তোমার পড়াটাকে কতটা কমায় দিলাম, উচ্চতর গণিতে তোমার এতগুলাও পড়ার দরকার নেই। তুমি যদি চাও তুমি এতগুলাও পড়বা না, 8টা চ্যাপ্টার, তুমি 8টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি 6টা চ্যাপ্টার পড়তে পারো, তাও তোমার প্রিপারেশন ডান। তাও তুমি হচ্ছে অন্তরীকরণ এতটুকু পড়লেই হয়ে যাবে। এটা হলো 3টা। যোগজীকরণ বাদ দিলেও কোনো প্রবলেম নাই, কারণ অন্তরীকরণ থেকে বেশি কোশ্চেন আসে। এবার দ্বিতীয় পত্রে তোমাকে কী কী পড়তে হবে, এখানে তোমাকে বহুপদীটা টাচ করতে হবে, কনিকটা টাচ করতে হবে, বিপরীত ত্রিকোণমিতি, মানে এই 6টা চ্যাপ্টার পড়লেই তোমার চান্স পাওয়ার মতো একটা মার্ক চলে আসবে। যাদের ম্যাথে খুবই প্রবলেম তারা এগুলো করবা, ঠিক আছে? তো এই ছিল বিষয়বস্তু। এখন ইংরেজি নিয়ে অনেকের একটু টেনশন থাকতে পারে, যে যেহেতু ইংরেজিতে 10 মার্ক আছে, মার্কটা এতটাও ছোটো না যে তুমি একদমই নেগলেক্ট করবা। তো ইংরেজির ক্ষেত্রে আমি তোমাদেরকে বারবার বলছি যে আমরা সাজেশনে যেটুকু দিছি, যে টপিকগুলো দিছি, টেলিগ্রাম গ্রুপেও দেখো, ওখানেও দেওয়া আছে। তো ইংরেজিতে তোমাদের যে টপিকগুলো দেওয়া আছে ভাইয়া, ওই টপিকগুলো তোমরা পড়বা। কোথায় থেকে পড়বা? জাস্ট কোশ্চেন সলভ করবা, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। এরপর তোমার আর আমাদের কিন্তু অলরেডি ইংরেজির প্রত্যেকটা টপিকের উপর এক্সাম আছে। তুমি একটা টপিকের উপর দেখবা 30টা করে হচ্ছে কোশ্চেন, মানে সবগুলো ইউনিভার্সিটি কোশ্চেনের আলোকে কিন্তু আমরা ওগুলো মেক করছি। তো তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, এগ্রির কোশ্চেন এবং বিসিএসের যে কোশ্চেনগুলো আছে, আর পারলে মেডিকেলের কোশ্চেন দেখে যায়, কারণ মেডিকেলের সাথে অনেকটা মিল আছে এগ্রির। তো সেক্ষেত্রে এই কোশ্চেনগুলো দেখলেই তোমার কিন্তু হয়ে যায়, বাড়তি আর কিছু লাগে না। তো এই ছিল বিষয়বস্তু। আর ইংরেজির ক্ষেত্রে টপিকের পাশাপাশি যখনই একটা করে টপিক শেষ হবে, তখন কিন্তু তুমি যে হচ্ছে এক্সাম দিবা, তাহলে দেখবা যে তোমার ভুলগুলো বের হচ্ছে, তুমি কোথায় প্রবলেম হচ্ছে সেগুলো তুমি বুঝতে পারবা, আর তোমার প্রিপারেশনটা সলিড লেভেলে পৌঁছে যাবে। তো এই ছিল বিষয়বস্তু। তো এখানে আমি তোমাকে জাস্ট একটা কথাই বলবো, যে লাস্ট কয়েকদিন তুমি যদি একটু ভালো মতো এইগুলো শেষ করতে পারো, আমি জাস্ট তোমাকে বেশি চ্যাপ্টার তো দেই নাই। তুমি যদি চিন্তা করো জুলজি আমি একদিনে শেষ করবো, বোটানি আমি একদিনে শেষ করবো, কেমিস্ট্রির জন্য আমি 4 দিন সময় লাগবো, তাও কিন্তু হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে তোমার কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রিতে চান্স পাওয়ার মতো মার্ক হবে। আমি বলতেছি না তুমি টপ করবা, তুমি চান্স পাওয়ার মতো একটা মার্ক পাবা। এরপর ফিজিক্স, ম্যাথে তুমি কিন্তু একটা বেটার একটা রেজাল্ট নিয়ে আসতে পারো যদি আমি এই চ্যাপ্টারগুলো ফলো করি, ঠিক আছে? তো এটার পাশাপাশি আমাকে কী করতে হবে, আমি যে প্রথমেই বলছি যে তোমাকে সাজেশনটা একটু ফলো করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে যে সাজেশনগুলো দেওয়া আছে, যে টপিকগুলো দেওয়া আছে, ওগুলো করতে হবে। তো দাগানো মূল বই যেগুলো আছে ওইটা করতে হবে, এবং কোয়েশ্চেন ব্যাংকটা একটু ভালো মতো পড়া লাগবে। এখন অনেক কোয়েশ্চেন ব্যাংক পড়ো, সমস্যা নেই, যে কোয়েশ্চেন ব্যাংকই পড়ো, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়ো, সমস্যা নেই। এরপর সব থেকে ইম্পর্টেন্ট এখানে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম। এই চ্যাপ্টার ওয়াইজ এক্সাম যে দিবে তার কনফিডেন্স লেভেলটা অন্য লেভেলে চলে যাবে। আর লাস্টে তুমি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো দিতে পারো, বাট ফাইনাল মডেল টেস্টটা দেওয়া হলো সাজেস্টেড। তাইলে তুমি তোমার ভর্তি পরীক্ষার হলেই, মানে ভর্তি পরীক্ষা যাওয়ার আগেই তুমি একটা ভর্তি পরীক্ষার স্বাদ পেয়ে যাবা, ঠিক আছে? আমাদের কৃষিগুচ্ছ সম্ভাবনা পরীক্ষাও হবে, তো সেখানেও কিন্তু তুমি হচ্ছে ফাইনাল মডেল টেস্ট দিয়ে তুমি কিন্তু নিজেকে জাজ করতে পারো। আমাদের ফাইনাল মডেল টেস্ট অনেকগুলো হবে, তো সেটার মাধ্যমেও কিন্তু তুমি নিজেকে জাজ করতে পারবা। তো আমি জাস্ট বলতেছি যাদের অবস্থা খুব খারাপ ভাই, তারা এগুলো একটু ট্রাই করো, এই চ্যাপ্টারগুলো একটু ভালো মতো পড়ো, কোন জায়গাগুলো থেকে পড়তে বলছি সেই জায়গাগুলো থেকে পড়ো। আর অনেকেই প্রশ্ন এটা করবা যে ভাইয়া ম্যাথ কোথা থেকে পড়বো, ম্যাথের ক্ষেত্রেও একই কথা, ফিজিক্সের মতো তুমি যে কোনো গাইড থেকেই প্র্যাকটিস করতে পারো, সমস্যা নেই, বাট সিকোয়েন্সটা মেনটেন করো। তার সাজেশনে যে টপিকগুলো দেওয়া আছে ওই টপিকগুলো পড়ো, বাড়তি টপিক মাথার মধ্যে ঢুকাইলে প্রবলেম, ঠিক আছে? আর ইংরেজির জন্য তোমার কাছে তোমার হাতে যে বই আছে, বা মেডিকেলের জন্য তুমি যে বই পড়ছো, কোচিং সেন্টারের বই হইতে পারে, জয়কলির ইংরেজি বিচিত্রা হইতে পারে, যেটাই হোক, বা অ্যাপেক্স হইতে পারে, মাস্টার হইতে পারে, তুমি জাস্ট ডিইউ, এগ্রি, বিসিএস এই কোশ্চেনগুলো যেখানে আছে ওখান থেকে প্র্যাকটিস করো। আর এক্সাম তো আসেই, এক্সাম দিলে তোমার অটোমেটিক সবগুলো টাইপ কভার হয়ে যাচ্ছে। তো এই ছিল বিষয়বস্তু। তোমাদের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর কৃষি গোছর এক্সাম ব্যাচে অ্যাড হইতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, ওখানে মেসেজ দিলে হয়ে যাবে, আমাদের মডারেটর আছে, সে তোমাকে অ্যান্সার করে দিবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।